একদিনের বিপর্যয়ে যেন অচেনা জনপদে পরিণত হয়েছে রাঙামাটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ জেলার অনেক রাস্তাই ধসে পড়েছে পাহাড়ি মাটির নিচে, ঘরছাড়া হাজারো মানুষ। অবশ্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি নয়, এখানকার মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে আবারও ধসের আতঙ্ক। দেখে মনে হবে এক সময়ের খরস্রোতা পুরো নদীর শাখা বয়ে চলছে অবিরাম। আষাঢ়ের বৃষ্টিতে প্রাণ পাওয়া মৃত খালও বলা যায় এই সড়কটিকে। খাগড়াছড়ি রাঙ্গামাটি প্রধান সড়কের এই ভয়াবহ অবস্থা। স্থানীয়দের এমন কর্মযজ্ঞ দেখেও ভুল হতে পারে যে কারো। তারা রাস্তায় জমে থাকা মাটি অপসারণের চেষ্টা করছেন, অনেকটা জমি চাষের মতো করে। বোঝাই যায় না আসলে মূল সড়কটির অবস্থা কেমন ছিল। এখন তো পরিস্থিতি যে কাজ করতে কষ্ট লাগতেছে, কোনো নাই আর কি। শুধু সড়ক কিংবা অবকাঠামোগত বিপর্যয় নয়, পাহাড় ধসের কারণে চরম উদ্বেগ উৎকণ্ঠায় পুরো পাহাড়ি জনপদ। বাজারে কোনো ধরনের কোনো কিছু পাওয়া যাচ্ছে না, একদম আলু ডিম পর্যন্ত শেষ হয়ে গেছে, সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন সব কি দিয়ে বাঁচবো? যাতায়াতের যে একটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থা কোনো দিকে নাই, একদম রাঙ্গামাটির সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। মানিকছড়ি রাঙ্গামাটিতে যুক্ত হয়েছে এমন সব সড়কের প্রায় 70 ভাগই চলাচলের অনুপযোগী। ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। সবকিছু পেছনে ফেলে কবে স্বাভাবিক হবে এ জনপদ তা জানে না কেউ। নানামুখী প্রতিকূলতা আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই জীবনযাপন করতে হয় পাহাড়ের আশেপাশে থাকা মানুষগুলোর। কিন্তু এবারের ভূমিধসে শুধুমাত্র অধিক মানুষের প্রাণহানি আর পরিবেশ প্রতিবেশের বিপর্যয় নয়, বড় রকমের ধাক্কা লেগেছে তাদের চিন্তার জগতে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, মানিকছড়ি, রাঙ্গামাটি।